ফ্রান্সের দক্ষিণাঞ্চল জুড়ে হুট করে দেখা দেয় বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট। বিদ্যুৎবিহীন হয়ে পড়ে 1.5 লাখের বেশি বাড়ি। বিরূপ প্রভাব পড়ে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবেও। কান শহরের পশ্চিমাঞ্চলের একটি সাব স্টেশনে আগুন লাগার পর শনিবার স্থানীয় সময় সকাল 10টা থেকে শুরু হয় বিদ্যুৎ বিভ্রাট। বিদ্যুৎ বিপর্যয়ে কান চলচ্চিত্র উৎসবে দেখা দেয় বিশৃঙ্খলা। বিশেষ করে রেস্তোরাঁগুলোতে বন্ধ হয়ে যায় রান্নাবান্না, অকেজো হয়ে পড়ে কফি মেশিন, বিপাকে পড়ে আইসক্রিম পার্লারগুলো। এছাড়া এটিএম বুথ অকার্যকর হয়ে পড়ায় লেনদেন নিয়ে বিপাকে পড়েন আগত অতিথিরা। There is no coffee anywhere, and I think the town has run out of croissants. I mean, this is like crisis territory. So the power's cut out. I think it cut out about an hour ago. It's a citywide power cut. On ne peut rien taper sur l'ordinateur, aucune caisse, on ne peut rien encaisser. On n'a plus de batterie sur les TPE, donc on va tout encaisser en espèces. Apparemment, il y a eu, je sais pas, un relais électrique qui a brûlé quelque part. Moi, je m'en suis rendu compte ce matin à la maison. Voilà. You know, the screen went out, there was still lights on, and about 10 minutes later they were able to resume because it seems that they have. বিদ্যুৎ বিভ্রাটে শিডিউল বিপর্যয়ের মুখে পড়ে কান শহরের ট্রেন চলাচল, বন্ধ হয়ে যায় ট্রাফিক লাইট। শহর জুড়ে গণপরিবহনে দেখা দেয় বিশৃঙ্খলা। চার্জের অভাবে বন্ধ হয়ে যায় অনেকের ফোন। ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় ভেঙে পড়ে যোগাযোগ ব্যবস্থাও। প্রায় 5 ঘন্টা পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে কানের বিদ্যুৎ ব্যবস্থা। সমাপনী অনুষ্ঠানের আগেই বিদ্যুৎ বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হয় শহর কর্তৃপক্ষ। প্রাণ ফিরতে শুরু করে রেস্তোরাঁ ও চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠানস্থলে। কান চলচ্চিত্র উৎসব ঘিরে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাকে নাশকতা বলছে ফ্রান্স কর্তৃপক্ষ। মধ্যরাতে আগুন লাগার পর দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঝুঁকি এড়াতে বন্ধ করে দেওয়া হয় বিভিন্ন জায়গার বিদ্যুৎ সংযোগ। অপরাধীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার আশ্বাস দেন শহর কর্তৃপক্ষ। নীল জলরাশির সাগর পাড়ের শহর কান। 13 মে থেকে শুরু হয় চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যাল। টানা 14 দিনের আয়োজনে লাল গালিচা, ওয়ার্ল্ড প্রিমিয়ার এবং রাজনৈতিক বার্তায় ছিল পরিপূর্ণ। তানভীর জনি, এখন বিশ্ব।